আরে এটা কাটে গেছে। আচ্ছা এটা কি করব এখন? এই যে আমার নিচে অনেক কাজ আছে। এটা আমি সাইডে রাখি। একটা পেজের মধ্যে দুইটা ইয়ে নাও যায়। কি নাও যায়? হ্যাঁ দুইটা না, আপনি বারবার আমি 50টা আর্টবোর্ড নিয়ে কাজ করছি। কি? এটা কোম্পানি প্রোফাইল করে। কিভাবে নাই না বাইরে একটু দেখ। এই যে আর্টবোর্ড এখানে আপনি 100টা দেন না, 100 দিলে আপনাকে মানা করবে। আল্লাহ সিনা ও এই যে এটাতে ক্লিক করলে এখন এটাতে লিখতে হবে। এটা কি মানে কেটে আমি সরাইতে পারবো? কাটাকাটি করবেন কেন? হ্যান্ড টুল দিয়ে মানে এইটুকু অংশ আমার লাগবে আমি সরাই ফেলবো? কোনটা? মানে আমার ওইটুকু অংশে কাজ করছে ওইটা কেটে সরাই ফেলবো, মানে ওইটা আমি আলাদা করতে চাচ্ছি। আলাদা করলে আপনি নিবেন কেন? নেওয়ার দরকার আছে। এই যে এখানে একটা কাজ করলেন আপনি ধরেন, হ্যাঁ এটাতে আলাদা কাজ করলেন, কি রে ভাই এটা আছে কেন? অর্থাৎ হ্যাঁ এই দুইটাতে দুই রকম কাজ করলেন। এখন দেখেন এটা আসবে আমার, মানে এগুলোতে আমাদের যখন হচ্ছে অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে হয় তখন আমরা এইগুলো করব। আসলে আমার একটা সমস্যা হয়েছিল, আমি এটা ইয়ে নিয়েছিলাম কি রেক্টেঙ্গেল নিয়ে, এটা হচ্ছে তিনটা কোণা আমি ছোট হয় না রে। না হইলে তখন এটা আপনি ঘুরিয়ে করে দিবেন, তারপরে ছোট করবেন, ছোট করে তারপর হচ্ছে আবার দিয়ে করবেন। না না এটা না ওটা এটা একটু হালকা, এটা কালারটা এই যে দিদি এই যে এখান থেকে এটা নিয়ে নিবেন। ছবি লাগবে মানে আপনি 50টা ডিজাইন যদি এইভাবে করেন আপনার আইডিয়া হয়ে যাবে কি টাইপের কালার নেওয়া লাগবে, কেন নেবেন, এগুলোর কারণ কি, এখন আমার এক্সপ্লেইন করা লাগবে। তারপর একটা আমি ছবি নেওয়ার জন্য একটা শেপ নিব, এটা হালকা বাঁকা করে দিব, তাই না? এটা কালার আমি এটা রাখি। এখন এই দুইটা আমি সিলেক্ট করব মানে অ্যালাইন করার জন্য। এখন এটা আমি নাড়াইতে চাই না, এটাতে একটা ক্লিক করব, দেন হচ্ছে মিডল অ্যালাইন করে দেব। একটা ছবি কি পাবো? আছে আছে এটি আছে কোথায়? কোথায় আছে? কিসে রাখছো? পিক আচ্ছা এই যে এটা হচ্ছে এই নিচে এসেনশিয়াল করেন আর এসেনশিয়াল ক্লাসিক রাখেন আগে। এই যে এমবেড অপশনটা ক্লিক করবেন। এই যে এটা কিন্তু লিংক করা, এটা কিন্তু আপনার ইলাস্ট্রেটরে এই ফাইলটাতে সে এটা পুরোপুরি নেয় নাই, সে ওইখান থেকে শো করতেছে। আমার কথা বুঝেন নাই? কারণ এটা তো পুরোপুরি এই যে এখন যদি এমবেড করি এটা ফাইলটা আবার সাইজ বড় হয়ে যাবে। এটা এই ছবিটা এখন ঢুকে গেছে পার্মানেন্টলি। এখন আমি এটা উপরে রাখবো নাকি? না এটা নিচে। এটা আপাতত রাখি উপরে, রেখে আমি অপাসিটি কমে আমি কি কতটুকু বসাবো আমি দেখি। আপনারা তো এই জিনিসটা করেন না, এইজন্য আপনাদের প্লেসিং ভালো হয় না। করছি ভাই। আর এটা হচ্ছে কি, এটা ছোট করেও ফেলা যাবে না, ছোট করা যাবে না, নয়তো যে মাঝখানে ফাঁকা যেন না থাকে। হ্যাঁ আচ্ছা এই যে মাঝখানে এরকম এই যে ফাঁকা আছে কিন্তু আমি আরেকটু বড় করে দিলাম। এখন একটু উপরে তুলে দিলাম। এখন আবার আমি এটা অপাসিটি 100% করে দিব। এখন দেখেন এটার কারণে এটা ধরা যায় না, তাই না? এটা কন্ট্রোল 3 দিয়ে ভ্যানিশ করে দিছি। কি কন্ট্রোল আই অফ করে হ্যাঁ আই অফ করা যায় না। আপনি ওই এগুলো খুঁজবেন, দরকার কি, এগুলো আমরা ইউজ করি না। ভাই আবার আনবো কিভাবে? কন্ট্রোল অল্টার 3। কন্ট্রোল 3 শুধু না, আবার আবার- হচ্ছে হ্যাঁ না আনার হিসাব করে আগে, তারপরে দেখেন এটাকে আমি ব্রিং টু অ্যারেঞ্জ
ব্রিং টু ফ্রন্ট করে দেব। তারপর আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওটা নিয়ে আসবো। এবার এইটাই বুঝছি। আগে এটা ব্যালেন্স করে দিচ্ছি, ধরা যায় না দেখা। এই যে এখন আমি নিচে শেপটা ধরবো, নিচে শেপ ধরার কোনো স্কোপ আছে না, না। এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে ভ্যানিশ। হাইড করে দিচ্ছি। ওকে। হাইড করে দেওয়ার পরে এটা আমি উপরে তুলে ফেলবো, এরান ব্রিং টু ফ্রন্ট, মানে এটা সবার উপরে তুলে দেব। তারপরে কন্ট্রোল অল্টার 3। এখন এইটা আর এইটা শিফট চেপে ধরে কন্ট্রোল 7 শেষ। হ্যাঁ, কন্ট্রোল 7 ক্লিপ ইন মার্কস। আমরা ওই যে ডান ক্লিক দেয়া করছি।